ঢাকার নবাবগঞ্জে নির্যাতিত শিশু ইয়াসিনের চিকিৎসার জন্য স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে মেডিকেল টিম গঠন করা হয়েছে। বর্তমানে শিশুটি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত 7 বছরের শিশু মোহাম্মদ ইয়াসিনের স্বজনরা জানান, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 3 মাস আগে জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের রাজানগর বাজার এলাকায় মোহাম্মদ মিন্টু নামে এক ব্যক্তির খাবার হোটেলে কাজ নেয় ইয়াসিন। গত 25 জুন কাজ করার সময় হাত থেকে একটি প্লেট পড়ে গেলে তার শরীরে গরম সেকা দেওয়া হয়। এছাড়াও হোটেল মালিক মিন্টুর আঘাতে তার একটি হাত ভেঙে যায়। পরে মিন্টুর শাশুড়ি ঘটনা ধামাচাপা দিতে ইয়াসিনকে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা বটতলা এলাকায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় শুক্রবার মামলা দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার বাম হাত ভাঙ্গা, তারপর তার শরীরের কোমর, পায়ের হাতের তালু, পায়ের তালু, পিঠ, ঘাড় বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল, পোড়ার চিহ্ন ছিল। মাননীয় সংসদ সদস্য এবং উপদেষ্টা মহোদয় জনাব সালমান ফজলুর রহমান মহোদয়ের নির্দেশে মেডিকেল টিম করি, বাচ্চাটা এখন সুস্থ আছে।